আজ আমি ডিম বোনা করব। এভাবে ডিমটা বোনা করলে সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। ডিমটা বোনা করার জন্য দিয়ে দিয়েছি তেল। দিয়ে তেলটা গরম হয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি ডিমগুলোকে আমি সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন ডিমগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি 10টা ডিমের মতো নিয়েছি। নিয়ে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সব কটা ডিম উঠিয়ে নিয়েছি। এখন ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি 1 মুঠের মতো, আর দিয়ে দেব বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বেশি করে দেব। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো জিরা বাটা। আমি জিরা বাটাটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে জিরা বাটাটাকে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি। তো জিরা বাটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব পানি মশলা কষিয়ে নেওয়ার জন্য। পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে মশলা দিয়ে দেব। আমি দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে এখন কষিয়ে নেব। মশলাটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। তো এ পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ আপনারা যদি লাইক দিতে এই মুহূর্তে ভুলে যান, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মধ্যে অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, যারা আমার পুরাতন বন্ধু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে দেখুন আমি ডিমটা দিয়ে দিয়েছি, মশলাটাও কষানো হয়ে গেছে। এখন ডিমটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি এখানে ঝোল দিয়ে দেব। এখন কিছু কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নেব। ডিমটা ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এখন দিয়ে দিয়েছি পানি, মানে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা বেশি দেব না, যেহেতু মাখা মাখা হবে ভোনা, তাই ঝোলটা বেশি দেব না। আমি আসলে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে মনে হয়েছে যে আমি লবণটা দেইনি। এখন লবণটা দিয়ে দিয়েছি, সমস্যা নেই, মিশে যাবে। আমি লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি লবণটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আসলে ডিম বোনা করতে বেশি সময় লাগে না, অল্প সময়ে ডিমটা বোনা হয়ে যায়। আপনারা কমেন্টে বলবেন ডিম বোনাটা কেমন হয়েছে, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। ডিমটা বোনা হয়ে গেছে, কালারটাও সুন্দর এসেছে, খেতেও দারুণ হয়েছিল।
তো আপনারা কমেন্টে বলবেন রান্নাটা কেমন হয়েছে। আর আমার যদি কোনো কথার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক সময় কথার জড়তা বেঁধে যায়, তাই কিছু মনে করবেন না। ভয়েস দিতে গেলে এরকম হয়েই থাকে, তাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।